এই শীতের দিনে আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম শেয়ার করব বলে। চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো, চলুন একবার দেখে নিই। তো এখানে আছে মেথির শাক। হ্যাঁ, আমি আজকে এই মেথির শাক দিয়ে পুরি পরাঠা কী করে আমি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো শাকটাকে কেটে প্রথমে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজকে 2 টুকরো করে এখানে দিয়ে দিব পেস্ট করার জন্য, আর 3 রুয়া রসুনের টুকরো দিয়ে এটাকে 1 চামচ লঙ্কার গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো পাউডার, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তা আপনারা যদি চান লঙ্কার গুঁড়ো পাউডার স্কিপ করতে পারেন, আর পেঁয়াজ রসুন যারা খায় না তারাও স্কিপ করতে পারেন। আর সামান্য লবণ দিয়ে একটু জল দিয়ে এটার পেস্ট তৈরি করে নেব। আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে পেস্টগুলোকে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু টানিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। আর মেথির শাকেরও একটা কাঁচা গন্ধ আছে, এটাও যাতে চলে যায়। আর বন্ধুরা, বিশ্বাস করে এটা খেতে এত টেস্টি হয়, আমরা বাইরে রেস্টুরেন্টে যাওয়ার দরকারই নেই। ক্রিসমাসে আমরা বাড়িতেই এইসব খাবার বানিয়ে খেয়ে ফেলতে পারি, তাই না? অনেক হেলদিও হয় বাড়ির খাবার। তো আমি একটা গামলার মধ্যে সামান্য 2 কাপ মতন ময়দা আর আটা মিলিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি, নিয়ে মিলিয়েছি। আর সাথে নিয়েছি এই পেস্টটাকে দিয়ে এটাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে আর একটু লবণ অ্যাড করতে পারেন, আমি করিনি কারণ ওখানে অলরেডি লবণ দেওয়া ছিল পেস্টটার মধ্যে। তাই যারা যদি স্বাদ মতন আরও লবণ লাগে দিতে পারেন। আর এটা কিন্তু মেথি পুরি পরাঠা হবে। একটু সামান্য পরিমাণে ময়ম দিয়ে দিচ্ছি। সাইজটা পুরির মতন হবে, দেখতে পরোটার মতন হবে। দিয়ে একটু জল যদি দরকার হয় তা একটু জল দিয়ে এটাকে পুরাটাকে ডো একটা বানিয়ে নিতে হবে। ভালো করে মেখে চটকে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন এরকম ডো একটা হবে। তো এটাকে 5 মিনিট ডোটাকে রেখে দিলেই হলো। তারপরে এইভাবে লেচি করে দিলে গোল গোল করে। এখন একটা প্যানের মধ্যে সামান্য, বেশি ডুবো তেল না, কারণ এটা মেথি পুরি পরাঠা হবে। তো এরকমভাবে এটাকে ভেজে নিতে হবে, যে বেশি ফুলবেও না বেশি চাপাও থাকবে না। এই যে এতটা মতন থাকবে। এখানে ময়দা আটা দুটো ইউজ হয়েছে, 1 কাপ ময়দা আর 1 কাপ আটা, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এক একটা করে ভেজে নেওয়া হচ্ছে এভাবে। আর একদিন বাড়িতে এটা নিশ্চয়ই বানিয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছিল। অনেক টেস্টি হয় আর অনেক জলদি রেডি হয়ে যায়। দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে পুরোপুরি। তো এটা দেখুন সসের সাথেও খেতে পারবেন, ভেজিটেবলের সাথেও খেতে পারবেন, ছোলার ডালের সাথে খেতে পারবেন। তো আমরা ভেজিটেবলের সাথে খেয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল। আর আমাদের রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি বলুন? দেখুন সব দিক, কোনো দিকে কাঁচা নেই, সম্পূর্ণভাবে এটা তৈরি হয়েছে। তো আমার মেথি পুরি পরাঠা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে।